ডলার সংকটের কারণে দেশে গ্যাস বিদ্যুতের সংকট হবে না এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, লোডশেডিংয়ের হাত থেকেও এখন রেহাই পাবে মানুষ। এদিকে ব্যাংকিং খাতে সংস্কার সহ বাজেট সহায়তায় বিশ্বব্যাংক বাংলাদেশকে ঋণ দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দেশে গ্যাসের মজুদ পরিস্থিতি এবং ভোলায় গ্যাসের সন্ধান বিষয়ক অপপ্রচার নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, ডলার সংকটের কারণে দেশে গ্যাস বিদ্যুতের সংকট হবে না, লোডশেডিংও আর হবে না বলে জানান তিনি। আমরা অলরেডি 4টা গতকাল একটাকে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা এরকম 100টা আরো কূপ খনন করার উদ্যোগ নিয়েছি। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা আরও জানান, ভোলার নর্থ গ্যাস ক্ষেত্রে 2টি টিসিএফ গ্যাস আছে আর 2.6 টিসিএফ গ্যাস রিসোর্স আছে, যেটা পাওয়া সম্ভব। তবে পত্রিকায় এসেছে ভোলা গ্যাস ক্ষেত্রে 5 টিসিএফ গ্যাস রিজার্ভ রয়েছে, যা পুরোপুরি ভুল তথ্য। এই দেশের তো এর থেকে বড় বিশেষজ্ঞতা মানে রিজার্ভ সংক্রান্ত কিংবা গ্যাস সেক্টর সংক্রান্ত এর থেকে বড় বিশেষজ্ঞতা আমাদের জানা মতে কেউ নেই। যে আগে হলে কি হতো যে প্রেস রিলিজ, যেটা ভুল বিভ্রান্তিকর, কিন্তু আমরা সেটা করি নাই। এদিকে ব্যাংকিং খাতে সংস্কার সহ অন্যান্য ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। জানান, বিশ্বব্যাংকের বিভিন্ন প্রকল্প নিয়ে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ও তার টিমের সঙ্গে কথা হয়েছে। আমরা যেগুলো বলেছি প্রপোজাল ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিটলি বলছে কি কি সহায়তা দেবে, এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সাথে অন্যান্য ডোনারের ব্যাপারে বলেছে একসাথে কোঅর্ডিনেট করবে এবং ফান্ড, কারিগরি সহায়তা এবং অন্যান্য ব্যাপারে তাদের কোনো কার্পণ্য থাকবে না। এটা অর্থ উপদেষ্টা আরও জানান, বাজেট সাপোর্ট, জ্বালানি খাতে সহযোগিতা, সার আমদানি, খাদ্য ও বন্যা পরবর্তী সহযোগিতা নিয়ে কথা হয়েছে। এছাড়াও কথা হয়েছে রোহিঙ্গা সাপোর্ট নিয়েও। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।